من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله به من الضلال وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحاب الغر الميامين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبت الشهد درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সময় একদম কম এজন্য আমরা ভূমিকা ছাড়াই সরাসরি কোরআন কারীম থেকে কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন বলুন আমিন অল্প সময়ে যা শুনবো আমরা মনোযোগের সাথে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে মানব জাতির কল্যাণে মানব জাতির হেদায়েতের জন্য মানুষ কিভাবে মুক্তি পাবে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে কিভাবে চললে তার জীবন ইহকাল এবং পরকাল সুন্দর হবে সেই কথা তুলে ধরেছেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত অনেক সময় আমরা পড়লে বয়ান শোনার পর আর মনে থাকে না কথা বলেন ঠিক না বেটি এজন্য
তর্জমায় কোরআন পড়বো আমরা, মসজিদে মসজিদে তর্জমা কোরআন থাকা রাখা ঘরে ঘরে দরকার আছে না নাই বলেন? এই জন্য পড়বেন, পড়ে পড়ে দেখবেন আল্লাহ আমাদের কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, তাহলে বুঝে ফেলছেন আজকের আলোচ্য বিষয় কি? আমাদের আলোচ্য বিষয় কি বলেন? সুদের সম্পর্কে। আল্লাহ বলেন যারা সুদ খায় এদের পরিণতি কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে এদের অবস্থা হবে, তারা দাঁড়াবে, ভূতে ধরলে পরে মানুষ যেরকম মাতাল হয়ে যায়, কথাক্ষণ ঠিক না বেঠিক? কি বলে কি না এই হাসে কান্দে, কয় ভূতে ধরা রোগীর মতন হাসরের ময়দানে তারা উঠবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদখোর যারা হাসরের ময়দানে কিসের মতন উঠবে? ভূতে ধরা লোকের মতন। বলেন কিসের মতো? ভূতে ধরা। তাহলে সুদখোরদের পরিণতি ভূতে ধরা লোকের মতন। এটা কোরআনে কারিমে বলেছেন কে? আল্লাহ। সন্দেহ আছে এতে? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআন পৃথিবীর সমস্ত বইয়ের মধ্যে সন্দেহ থাকতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি লেখকরা লেখার পরে প্রথমে লিখে দেয় আমার এই বইয়ে, আমার এই লেখায় যদি কোনো ভুল ভ্রান্তি পান তাহলে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি শুধরিয়ে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এতে কোনো সন্দেহ নাই, আর সন্দেহ থাকবে সন্দেহের লেশ পরিমাণও নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন যা বলবে তা সঠিক, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বললেন যারা সুদ খায়। প্রশ্ন হতে পারে হুজুর আমি তো সুদে টাকা লাগাই, আমি তো খাই না, টাকা দিলে এটা বাড়ির কাজে লাগাই, অনেক বাটপার আছে না নাই বলেন? বলতে পারি কি পারে না? আল্লাহ তো বলছেন যারা সুদ খায়, আমি তো খাই না, তো আমি টাকা নিয়ে এসে এটা দিয়ে ক্ষেত কিনে, এটা দিয়ে আমি ঘর বানাই, টয়লেট বানাই, আর অনেক কিছু করি, আমি খাই না, তা বেঁচে গেলাম, বাঁচার সম্ভাবনা আসেনি? বাঁচতে পারবে না। তো আল্লাহ এখানে ইয়াকুলুনা শব্দ বললেন কেন? যে যারা সুদ খায়, আর মানে হলো যে যারা সুদে কারবার করে, সুদের টাকা লাগায়, তাদের অবস্থা এমন হয়ে যায় যে মানুষ খাবার খাওয়ার পরে খাবার ভিতর থেকে বের করা যেরকম অসম্ভব, সুদখোররে তার সুদ থেকে বাঁচানোটা প্রায় এরকম অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। টাকা লাগাইলে পরে তার টাকা নিবেই সে, কথা বলেন ঠিক না বেঠিক? যার কাছে টাকা লাগাইছে সুদে, সে যত গরিবই হোক তাকে ছাড় দেয় না। এই জন্য খাওয়ার সাথে বলছি যারা সুদ খায়। অতএব এই সুদে টাকা লাগায়, এই সুদ দিয়ে আপনি যত বাড়িঘর নির্মাণ করেন আর যাই কিছু করেন সব খাবার এর অন্তর্ভুক্ত, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন যারা সুদ খাবে, এই সুদখোররা হাসরের ময়দানে মাতাল হয়ে উঠবে। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাসূল চার শ্রেণীর লোকদের উপর অভিসম্পদ করলেন, লানত দিলেন। এরা অভিশপ্ত, দুনিয়ার মধ্যে এরা কি অভিশপ্ত। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো আকিলার রিবা, যারা সুদ খায়, নাউজুবিল্লাহ বলেন। দুই নম্বর হইল ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়। একটা হলো খায়, আর একটা কি, একটা দাতা, একটা গ্রহীতা। দাতা যারা সুদ দেয়, আর যে সুদ নেয় তাকে কি বলে? গ্রহীতা। আর এটা হইল ওয়া কাতিবাহু, এবং সুদের কাজ কারবার যারা লিপিবদ্ধ করে, আছে না নাই? 10 লক্ষ টাকা লাগাইলেন, পরিণামে 1 বছর পরে আপনাকে দিতে হবে 10 লক্ষ টাকায় লাভ আরো 1 লক্ষ টাকা। 1 বছর পরে 1 লক্ষ টাকা। এখন একটা ডকুমেন্ট দরকার আছে না নাই? এখন আরেকজনকে টেনে নিয়ে ভাই আপনি সাক্ষী দিয়েন, আরেকজনকে বলছে আপনি একটু কাগজে লিখে দেন, আমি তো মূর্খ মানুষ, লিখতে পারি না, পড়াশোনা নাই, আপনি লিখে দেন। রাসূল বললেন যারা সুদ খাবে এবং যারা সুদ দিবে এবং যারা সুদের কাজ কারবার লিখবে এবং ওয়াশাহিদাইহি, এই সুদের কাজ কারবার যারা সাক্ষ্য প্রদান করবে, এই 4 শ্রেণীর লোক হলো অভিশপ্ত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি সুদ খাওয়া যাবে, তাহলে সুদ নেওয়া যাবে, সুদের সাক্ষী দেওয়া যাবে, সুদের কাজ কারবারে লেখা যাবে? কখনো যাবে না। কারণ খারাপ কাজে সহযোগিতা করা কখনো বৈধ নয়।
আপনি যত খারাপ কাজ আছে এখানে কোনো অবস্থাতেই আপনার জান চলে যেতে পারে, এরপর সহযোগিতা করা যাবে না। ভালো কাজে একে অপরকে উদ্বুদ্ধ করতে হবে। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, প্রায় এমন আয়াত সূরা মায়েদা সম্ভবত গালেবান আল্লাহ বললেন যে খারাপ কাজে, গুনাহের কাজে, সীমালঙ্ঘনপূর্ণ কাজে এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, আপনি পিস্তল লাগাই দিচ্ছেন, দেওয়া যাবে? একজন আরেকজনের মাল চুরি করবে, আপনি রাস্তা দেখাই দিচ্ছেন যে ওই দিক দিয়ে ডুইখা ঘরে ঢুকা যায়, বলা যাবে? খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, ভালো কাজে সহযোগিতা করতে হবে। আপনি একজন রাস্তায় দাঁড়ায় আছেন, এখন একজন বলতেছে যে আমি কোরবাই যাব, মাহফিলটা কোন দিকে? আপনি বলেন এই দিকে যাবেন, ওই দিকে গেলে মাহফিল পেয়ে যাবেন, সওয়াব আছে না নাই? কোরআনে কারীম আল্লাহ বলছেন যদি ভালো কাজে সহযোগিতা করস তাহলে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যারা সুদ খাবে এবং কি বলেন, যারা সুদ গ্রহণ করবে, সুদ দিবে এবং সুদের কাজে কি হবে? লেখক হবে। এবং যারা সাক্ষী দিবে, এই 4 শ্রেণীর লোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, যেই হোক, 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হলেই সে দুনিয়াতে অবিসম্পাদিত এবং দুনিয়াতে সে লানতপ্রাপ্ত, অভিশপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। সন্দেহ আছে? তাহলে এই আলোচনা শোনার পরে আর সুদ খাওয়া যাবে? আজকে তো সুদের কারবার এমন ব্যাপক হয়েছে যে আজকে পুরুষ তো পুরুষ, নারীরা পর্যন্ত সুদে টাকা লাগায় আছে না নাই? এই আজকে পুরুষের চালাক হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মহিলারে দিয়ে, আছে না নাই বলেন? ও মা, ও আম্মা যান, সাবধান হয়ে যান। এই সুদের উপরে টাকা নিয়ে আপনাকে তো আপনার স্বামী জাহান্নামে বানিয়ে ফেলেছে। এখন মায়েরা বলতে পারে আমার স্বামীর কথা মানা তো ওয়াজিব, বলবে কি বলবে না? কিছু চালাক মহিলা আছে না, বলবে স্বামীর কথা মানা ওয়াজিব, স্বামীর কথা মানতে হবে, স্বামী যেহেতু বলছে এখন কি করব, যেতে তো হয়। না না, আমার মা, ওই ধরনের কথা স্বামীর মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাফরমানির কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজে দুনিয়ার কোন মাখলুকের কথা শোনা যাবে না, সে স্বামী হোক আর বাবাই হোক। আপনার বাবা বলছে যা বাবা যা, পিস্তল নিয়ে অমুকরে একদম শুট করে দে, মাইরা ফেলা। আপনার বন্ধু বলছে যা, এই তরবারি দিলাম, একবার হত্যা করে চলে আস। বন্ধুর মন রক্ষার্থে স্বামী বলছে হ্যাঁ তোমার বোনকে আমার সামনে নিয়ে আসো, শালি না দেখলে কেমন হয়, সাজাইয়া গুজাইয়া আপনি আপনার বোনকে নিয়ে আসছে। এরকম অন্যায় কাজ, অন্যায়ের আদেশ যদি দেয় সেই কথা কখনোই মানা যাবে না। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের, কোন সৃষ্টিজীবের কথা ইতাআত করা যাবে না, মানা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, খালেক কে বলেন? খালেক মানে সৃষ্টিকর্তা, খালেক মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার নাফরমানি হয়ে যায় এমন কোন আদেশ যদি কেউ করে তাহলে সেই আদেশ মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বুঝতে পারলাম 4 শ্রেণীর লোক অবিসম্পাদিত, অভিশপ্ত। তারা যারা অবিসম্পাদিত হয়, অভিশপ্ত হয়, পরকালে নাজাতের কোনো ব্যবস্থা তাদের হবে? কোন হবে বলেন? এবার আসেন, এটা আল্লাহ বললেন মাতাল হয়ে উঠবেন, রাসূল বললেন অবিসম্পাদিত। আরেক হাদিসে রাসূল বললেন, মেরাজের রজনীতে, দীর্ঘ হাদিসে বলছেন, আমি যখন মেরাজ করতে গেলাম তাকায় দেখলাম কিছু লোক রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ও হাবুডুবু খেয়ে এভাবে সাঁতরিয়ে পারে যখন ভিড়তে চায়, এমন সময় ফেরেশতারা বড় পাথর দিয়ে তার উপরে আঘাত করে আর পারে ভিড়তে পারে না, আবার চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে তার শাস্তি হবে। আরেক হাদিসের মধ্যে আসছে, যারা সুদ খাবে কিয়ামতের কঠিন ময়দানে এদের পেট এক একটা খাম্বার মতন হবে। নাউজুবিল্লাহ বলেন। মটকার মতন হবে। মটকা চিনেন না আপনারা? মটকার মতন বড় বিশাল বিশাল পেট নিয়ে হাসরের ময়দানে উঠবে। এদের পেটের কারণে অন্য মানুষ দেখে বলতে পারবে এ কুরপায়ের এলাকার 1 নম্বর সুদখোর ছিল সে। নাউজুবিল্লাহ বলেন। নারী হোক পুরুষ হোক, এরকম বিশাল বিশাল পেট নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, মানুষ দেখলেই বুঝতে পারবে এটা 1 নম্বর কি ছিল? সুদখোর ছিল। এত কঠিন ধমকি আসার পরেও কোন মুসলমান সুদ খেতে পারে বলেন? সুদ খেতে পারে? এটা তো গেলে আরো বিশাল, আরো ভয়াবহ ধমকি আছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের গুনাহ হলো ৭৬ অথবা ৭৭টি গুনাহ। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো ইন্নার রাজুলা ইয়ানকিহু উম্মাহু, নাউযুবিল্লাহ বলেন, সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কুরপার এলাকার মানুষ বলেন, একটা সবচেয়ে নিকৃষ্ট লোক যে, সেও তো মায়ের সাথে জিনা করতে পারে না, মার সাথে জিনা করতে পারে না। রাসূল বলেন, সুদ এমন একটা মারাত্মক বিধি, মারাত্মক একটা গুনাহ। এই গুনাহটা হলো সর্বনিম্নর গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা যাবে? যুদ্ধ করে কে পেরেছে? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ যারা লিপ্ত হচ্ছে, এদের ভাগ্যে জান্নাত নাই, এদের ভাগ্যে কোথায় কি আছে? জাহান্নাম। এবার আসেন সরাসরি কোরআন থেকে বলি। আল্লাহ তারপরে বলেন যে এরা যে এই অবস্থা হবে সুদখোরদের, এর কারণ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা দুনিয়াতে সুদ খেত, খেয়ে খেয়ে আবার যুক্তি দিত। এমন বাটপার আছে না নাই? বলে যুক্তি দেয়, সুদ খায় তো খায়, আবার বড় গলায় কথা বলে, আছে না নাই? আরে অন্যায় করে তো করে, আবার অন্যায়ের পক্ষে ছাপাই গায়, আছে না নাই? বলেন, হ্যাঁ, অন্যায় করে আবার ছাপায় গায়, এটা তো ঠিক, এটা তো অবৈধ কোনো কিছু না, এটা ইন্টারেস্ট আমাকে দিচ্ছে, খুশি হয়ে আমি খাচ্ছি, তাতে সমস্যা নাই। তো আল্লাহ বললেন, এরা মাথা নষ্ট লোক, এই জন্য হবে এদের মাথায় দুনিয়াতে কাজ করতো না, এটা কোনটা হালাল কোনটা হারাম এটা তামিজ করার ব্যবধান তাদের ছিল না, এই জন্য মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই লোকগুলো দুনিয়াতে বলতো যে সুদ তো এটা ব্যবসার মতন, ইন্নামাল বাইউ, ব্যবসা তো সুদের মতন। নাউযুবিল্লাহ বলেন। এরা যুক্তি দিত, ব্যবসা, একজনে ১ লক্ষ টাকা ব্যবসার পণ্য নিয়ে বসে আছে, আরেক লোকের কাছে বিক্রি করছে ১,২০,০০০। মনে করেন উদাহরণ, ১ লক্ষ কত? ২০,০০০। ব্যবসা করে ১ লক্ষ টাকা ২০,০০০ টাকা নিল, আর আরেক ভাই করজ দিল, ধার দিল, ঋণ দিল ১ লাখ, বিনিময়ে ২০,০০০ টাকা নিল। এই ব্যবসার সুদ এটা তো সমান। নাউযুবিল্লাহ বলেন। যুক্তি ঠিক নেই এদের? সব যুক্তি দিলে মুক্তি পাওয়া যায় না। সব যুক্তিতে মুক্তি আছে বলেন? এই যুক্তি দিয়েছিল শয়তান মালউন। শয়তান মালউন অভিশপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে বের হয়ে আসছে, জানেননি আপনারা? সে যুক্তি দিয়েছিল, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলছে, শয়তান এই তুমি কি করো? ফেরেশতা সহ সবাইকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো, উসজুদু লি আদম। শয়তান বলছিল, আল্লাহ আমারে বানাইছেন আপনি আগুন দ্বারা, আমার ক্ষমতা কত বেশি, মেজ দিয়ে আপনি যদি আগুন, গ্যাস লাইট বা দিয়াশলায় যাই বলেন, দিয়ে যদি নিচে আগুন ধরান, আগুন কি নিচে থাকে না আস্তে আস্তে উপরের দিকে যায়? আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা। তো সে যুক্তি দিচ্ছে, আল্লাহ আগুন দিয়া বানাইলেন আমারে, এর খাসলত স্বভাব হচ্ছে উপরে ওঠা, মর্যাদা। আর মাটি যত জোরে ঢিল মারেন উপরের দিক দিয়া, যত উপরেই উঠুক আস্তে আস্তে কোথায় যায়? নিচে চলে আসে। তার যুক্তি হলো, মাটির কাম হলো নিম্নমুখী হওয়া, আগুনে উপর দিকে যাওয়া, আর আমি উপরমুখী ঊর্ধ্ব, এভাবে সম্মানী লোক হইয়া অসম্মানী লোকের সেজদা করি কিভাবে? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাখরুজ, গেট আউট। ফাখরুজ কি? গেট আউট, বের হয়ে যা, ইন্নাকা রাজিম। এজন্য আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখাইয়া দিলেন যে তোমরা শয়তান বিতাড়িত, মারদুদ শয়তান থেকে আশ্রয় চাও। ওই যে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে আসছে শয়তান, আল্লাহ বলছে চলে যা। তুই যুক্তি দিলি, আমি আল্লাহ বললাম সিজদা করার জন্য, তুই করস নাই। তুই যুক্তি দিলি যে আমারে বানাইছো আগুন দ্বারা, তারে বানাইছো মাটি দ্বারা। তোর যুক্তিতে মুক্তি পাওয়া যাবে না, এখান থেকে বের হয়ে যা। যুক্তিতে সব সময় মুক্তি পাওয়া যায় না। এবার আসুন, যারা বলে ব্যবসা সুদ সমান, এদের মাথায় অনেকটা সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা হলো আপনি পণ্য নিয়ে বিক্রি করলেন, দুইজনে ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা হয়। আর সুদ এটা ক্রয় বিক্রয় হয় না এখানে, না আপনার টাকা দিলেন বিনিময়ে সে আপনাকে লাভ দিল। কথা বলেন ঠিক না? ব্যবসার মধ্যে উভয় পক্ষের লাভ।
কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে লাভ? আপনি কুরুপায়ের এলাকার মানুষ, এখানে চাষাবাদ করলেন, ফসল ফলালেন, ফসল নিয়ে নিমসার যাবেন, নিমসারের বাসিন্দারা আপনার থেকে ফসল নিয়ে খাবে, আপনি ফসল বিক্রি করলেন, টাকাও পেলেন, আপনার লাভ। নিমসারের মানুষ আপনার ফসল নিয়ে খাবে, তার লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সুদ এমন একটা জিনিস, ম্যাক্সিমাম সময়ে যারা সুদ নেয়, সুদ গৃহীতার লাভ হয়, যারা সুদ দেয় তার লস। কথা বলেন ঠিক না বেঠিক? সুদে মানুষ কি কারবার করে, শখে করে নাকি? অসহায় হতদরিদ্র চলতে পারে না, এসে বলছে ভাই 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন। এখন ওই ব্যক্তি তো আর ধার দিবে না, লাভ না ছাড়া, সুদখোর। এই জন্য বলছে ঠিক আছে, দেওয়ার সময় 2,000 টাকা বাড়াই দেব। আচ্ছা ঠিক আছে, দিব আপনাকে। এখন ওই লোকটা কিছুদিন পরে দেখা যায় যিনি 20,000 টাকা নিয়েছে উনি ব্যবসায় আরো লস, আরো। এখন সে তার মূল যে পুঁজি 20,000 এইটাও দিতে পারে না। তাহলে ব্যবসার মাধ্যমে উভয় পক্ষের লাভ হয়, আর সুদের মাধ্যমে এক পক্ষ লাভবান হয় আর এক পক্ষ কি হয়? লসের দিকে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার কথা মানি না, যুক্তি আমাদেরও আছে। বলে যারা বড় বড় ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের উপরে ব্যাংক থেকে নেয়, আছে না নাই? তারা তো সুদের উপরে টাকা নিয়ে লাভবান হয়, এইদিকে তো লস হয় না। যুক্তি আছে না নাই বলেন? তো আল্লাহ বললেন যদিও তারা সাময়িক লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে লাভবান হয়, কিন্তু ওই লোকটা যে এত টাকা উত্তোলন করে ব্যবসায় লাভবান হবে এর গ্যারান্টি আসেনি। গ্যারান্টি আছে? আরে অনেক সময় তো টাকা নিয়ে এসে পুরা দেখেন ইন্ডাস্ট্রি পুরে সারখার হয়ে যায়, ইন্ডাস্ট্রির মাল সব লসে, লুজার। এভাবে হয় কি হয় না বলেন? তো ওই এটা তো অনিশ্চিত, আর যে জিনিস অনিশ্চিত থাকে শরীয়ত সেটাকে এলাও করে না। মুফজিলাল মুনাজাআত মানে যে জিনিস ঝগড়ার দিকে নিয়ে যায়, এই জিনিস আল্লাহ পছন্দ করে না, শরীয়তও পছন্দ করে না। এখন উনার 5 লক্ষ টাকা যিনি ধার নিছে, ঋণ নিছে, তার যদি ব্যবসা লস হয়, সে যদি ব্যাংকওয়ালার কাছে গিয়ে কয় ভাই আপনার কাছ থেকে এত টাকা নিলাম, লস তো সব, ব্যাংকওয়ালা মানবে? মানবে বলেন? মানবে না। তাহলে এখানে একটা ঝগড়া হবে কি হবে না বলেন? শেষ পর্যন্ত অনেক ব্যাংকের মালিক মামলা করে তারপরে টাকা উত্তোলন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তারপরও টাকা পায় না। তাহলে বোঝা গেল সুদের মধ্যে লাভ এটা নিশ্চিত নয়, অনিশ্চিত। আবার যদি নিশ্চিত হয়ও তারপরে হারাম করেছেন কে? আল্লাহ। যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, এটা মেনে নেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বুঝে আসুক বা না আসুক, হারাম করেছেন আল্লাহ, অতএব আমাকে এটা যদি আমার সাময়িক বুঝে নাও আসে, মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এখন কইবেন এরকম কবরের আযাব, হাসরে পুলসিরাত হবে, অনেক কিছু হবে, যুক্তিতে বুঝে আসে না। অনেক নাস্তিকে প্রশ্ন করে, হুজুর মরণের পরে তো সবাই পচে গলে সব সারখার হয়ে যায়, মাটির সাথে বিলীন হয়ে যায়, আবার কিভাবে উত্তোলন করা হবে? এইটা মানি না। তাহলে তার ইমান আসেনি? কোন ইমান নাই? আমরা যারা মানি তাদেরও তো আমরা ইমানদার বলি। কথা বলেন ঠিক কিনা? না দেখে বিশ্বাস করার নামই হলো কি? ইমান। এজন্য আমরা মুক্তবে পড়েছিলাম, পড়ুন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। কি পারেন না আপনারা? ভুলে গেছেন নাকি? পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই যে ছোটকালে পড়েছিলাম, বলেছিলাম কি, এখন অনেকেই পারি না, অর্থের দিকেও আমরা লক্ষ্য করি নাই। আমরা স্বীকার করেছিলাম আমানতু বিল্লাহ, বিশ্বাস করলাম আল্লাহকে, আল্লাহরে দেখা যায়নি। এখন নাস্তিকরা যে বলে না দেখলে বিশ্বাস করা যায় না, অনেক নাস্তিক বলে কি বলে না? বলেন। আর আমি কমো যদি না দেখে বিশ্বাস করা যায় না, তাহলে প্রথমে তোমার নিজের অস্তিত্বর মধ্যে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, যেই লোকে বলে না দেখে কোনো জিনিস বিশ্বাস করা যায় না, তাহলে এই লোকটার ঠাস করে একটা মাথার মধ্যে আঘাত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মাগো মাগো আমার ব্যথা করে, কেউ ব্যথা তো দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখা যায় না, তাহলে বলস কেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দেখা না যাইলে যদি বিশ্বাস করা যায় না, তাহলে তোমাকে ইচ্ছা মতে চেঁচা মার দিতে হবে, ব্যথা হবে, বলা যাবে না। আরেকটা হলো, প্রত্যেক মানুষ এটা বলতে পারবে তার জন্মদাতা পিতাকে যদি মায় স্বীকৃতি না দেয়। কথা বলেন, বলতে পারবে?
আমাদের জন্মদাতা পিতা কে, এটা যদি আমার মা না বলে তাহলে তো এটা বলা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস্তিকরা আমরা বলতে চাই, তুমি যে যুক্তি পেশ করো না দেখি বিশ্বাস করা যায় না, তাহলে আমরা বলবো তুমি অবৈধ সন্তান, কারণ তোমার জন্মদাতা পিতা কে এটা তো তুমি দেখো নাই, তাহলে বিশ্বাস করছো কেন? আমার মায় বলছে এটা তোর বাবা, ঠিক কিনা বলেন? মায় বলার কারণে বাবা যেমন মানতে বাধ্য, ঠিক তেমনি মার চেয়ে বড় হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে গিয়েছেন, আল্লাহ বলে গিয়েছেন, এটা মানতে বাধ্য, বুঝে আসক বা না আসক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নাস্তিক যদি বিশ্বাস না করে তাহলে সে তার অবস্থান নিয়ে পড়ে থাক, জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা বিশ্বাস করি আমরা হলাম মুমিন। বিশ্বাস করার নাম হলো কি? মুমিন। আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহ, আল্লাহকে মানলাম। এরপরে বলেছি ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে তাদেরকেও মানলাম। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবকেও মানলাম। ওয়া রুসুলিহি, এবং আল্লাহ যত রাসূল পাঠাইছেন সব রাসূলকেও মানলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস একটা হবে, হবে কি হবে না বলেন? কিয়ামত হবে কি হবে না? আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করলাম। আপনার ভালো যায় মন্দ যায় এটা তাকদীরে লেখা আছে না নাই? অতএব তাকদীরের বিশ্বাস করা এটার নাম হলো ঈমান। এখন অনেকে তাকদীরে বিশ্বাস করে না। তাকদীর, কেউ যদি তাকদীরকে বিশ্বাস না করে তাহলে তার ঈমান নাই, কারণ ঈমানের 7টি স্তরে একটা স্তর হলো তাকদীরে বিশ্বাস করা। আমরা এটা ছোটবেলায় স্বীকৃতি দিয়ে আসছি যে আমার ভাগ্যে যা লেখা আছে, আমি মাস্টার হব না মুফাসসির হব, নাকি আমি দিন মজুর হব, নাকি আমি ঠেলা গাড়ি চালাবো, এটা লেখা আছে মাওলার তাকদীরে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে মেনে নিতে হবে, এটাকে আফসোস করলে হবে না। আল্লাহ আমাকে কেন ছোট লোক বানালো, আর আমার সাথে একই বেচের পড়াশোনা করলাম, সে হয়ে গেল শিল্পপতি আর আমি এখনো কুরবানি কৃষক। এরকম যদি অজুহাত আর অভিযোগ উত্থাপন করেন আল্লাহর উপরে, হবে? হবে না, কারণ এটা স্বীকৃতি দিয়ে আসছি আল্লাহ আপনি তাকদীরে যা রাখছেন, হয় কৃষক থাকবো না হয় মন্ত্রী হব বা এমপি হব। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে ছাত্র ছিল, তাকদীরে লেখা ছিল, হুট করে এখন হয়ে গেছে উপদেষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? তাকদীরে লেখা আছে চেষ্টা করে, সারা জীবন চেষ্টা করেও কেউ মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারে না, বারবার ফেল করে। আসে না নাই বলেন? আমার এলাকায় কোথায় জানেন? ওই সবাই চিনবেন, ব্যারিস্টার সুমন, চিনছেন সবাই? এই ব্যারিস্টারের এলাকার লোক আমি। আমার এই এলাকার মধ্যে আমরা ছোট কোনো অবস্থায়, মানে কোনো সময়ে বিএনপির কোনো নেতা এমপি নির্বাচিত হয় নাই, সব সময় আওয়ামী লীগের নির্বাচিত হয়েছে। তাহলে ওই লোকটা 5 বার নির্বাচনে দাঁড়ালো, একবারও দাঁড়ায় আসে এমপিত্ব পায় নাই, মানে সে নির্বাচনে পাশ করতে পারে নাই। ব্যথা আছে না নাই? তাহলে মানে হলো তার তাকদীরে এটা লিপিবদ্ধ নাই। আর ছাত্র মানুষ ভার্সিটিতে পড়াশোনা করে আন্দোলন করছে, আন্দোলন করে আল্লাহ মোড় ঘুরিয়ে দিছে, এখন সে একজন মন্ত্রীর যে পাওয়ার সেই পাওয়ার নিয়ে এখন আসিফরা ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই তাকদীরে লেখা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এটা মেনে নিতে হবে। আজকে আপনি কুরপায় বসে আছেন, কয়দিন পরে দেখবেন হঠাৎ করে আপনি ইংল্যান্ডে চলে গেছেন, এটা তাকদীরের লিখন। এই জন্য বিশ্বাস থাকতে হবে তাকদীরের প্রতি। আপনাদের আছে না নাই? তাকদীরে বিশ্বাস করলে আপনি মুমিন, অথবা আপনি মুমিন হতে পারবেন না। প্রিয় ভাইরা, তাহলে আসুন তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীর যাই হোক মেনে নিব, আলহামদুলিল্লাহ এটা আমার তাকদীরে আছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে, এর উপর আমরা বিশ্বাস আছে না নাই? তাহলে বোঝা গেল মৃত্যুর পরে জীবিত হব, সব কিছু যা কিছু হবে এগুলো আমাদের মেধায় ধরে না, আকলে ধরে না, না ধরলেও মানতে হবে। এবার আসেন সুদখোর যারা, তাদের অবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তারা যুক্তি পেশ করত যে ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? সুদের মতো। আমরা বিস্তারিত আর আলোচনা করলাম না, সামনের দিকে আগাই। এবার আল্লাহ বললেন অথচ ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম আর সুদকে আমি হারাম করলাম। আর এই পাগল ব্যবসাকে সুদের সাথে তুলনা করেছে, অতএব তার মাথায় সমস্যা না থাকলে এটা করতো না। এই জন্য তারকে মাথাকে আওলা জাওলা করে হাসরের ময়দানে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন।
এবার আল্লাহ বললেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। অতএব যে ব্যক্তির কাছে উপদেশ এসে যাবে, নসিহত এসে যাওয়ার পরে যেই ব্যক্তি আপনার সুদ থেকে বিরত থাকবে, এই যে ওয়াজ নসিহত শোনার পরে একজন লোক আগে জানতো না, অনেক মহিলারা মনে করেন সুদে কাজ করবার করা অপরাধ, নাও জানতে পারে, হতে পারে কি পারে না বলেন, জানতো না। এখন আল্লাহর কথা এই উপদেশ জানার পরেও সুদ এটা হারাম, সুদ খাইলে মায়ের সাথে জিনা করা, সুদ খায় যারা আল্লাহ এবং তার রসুলের সাথে জিহাদ যুদ্ধ ঘোষণা করা, কথা বলেন ঠিক না বেঠিক, এগুলো জানার পরেও যারা আবার সুদ খাবে তাদের অবস্থা কি আল্লাহ বললেন ফান্তাহা ফালাহু মা সালাফ। এগুলো ওয়াজ নসিহত শোনার পরে যারা বিরত হয়ে যাবে, তাহলে অতীতে যা খেয়েছিল এই জন্য তার বিষয়টা আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, কথা বলেন ঠিক না বেঠিক। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহর কাছে, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আল্লাহকে বলবা আল্লাহ জানি না সুদ খাইলাম, কিন্তু আজকে বয়ান শুনলাম, এত বড় গুনাহ আর করব না। আল্লাহ চাইলে তারে অনুশোচনা আর অনুতপ্ত হলে আল্লাহ তাকে মাফ করেও দিতে পারেন। আমাদের এই বিশ্বাস আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আর কেউ ওয়াজ শোনার পরেও যদি, নসিহত শোনার পরেও যদি কেউ বিরত না হয়, তার পরিণতি কি হবে আল্লাহ বলেন ওয়ামান আদা, আবারও যদি সুদ খায়, আজকে এখানে বসে বয়ান শুনছে, কালকে গিয়া কদর বয়ান প্যান্ডেল পর্যন্ত ছিল, থাক বয়ান, আবার সুদের কারবার করতে হইব। আল্লাহ বলেন ওয়ামান আদা, কেউ যদি আবার ফিরে আসে সুদের মধ্যে, আবার সুদ খায়, সুদের কারবার করে, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, ও দুনিয়ার ইমানদার তোমরা চিনে রাখো, তারাই হলো দুনিয়ার মধ্যে জাহান্নামী। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরাই হলো দুনিয়াতে, চিনে রাখো যে জাহান্নামী কারা, এই তারাই যারা সুদের আলোচনা, সুদের ওয়াজ শোনার পরে সুদ থেকে বিরত না হয়ে আবার সুদের কাজে জড়িত হয়েছে, তারাই হলো আসহাবুন নার, এরাই হলো জাহান্নামী। এখন কথা হলো জাহান্নামে কয়দিন থাকবে? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, একদিন নয়, 2 দিন নয়, চিরকালের জন্য এই লোকটা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন হলো হুজুর, তো কবিরা গুনাহ করলে সারা জীবন জাহান্নামে জ্বলবে কেন? কবিরা গুনাহ করলে তো তওবা করলে মাফ করবে আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে আল্লাহ সারা জীবনের কথা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বললেন যে এর উদ্দেশ্য, অর্থ হলো যদি সুদকে হালাল মনে করে কেউ খায়, নাউজুবিল্লাহ বলেন, ওই যে যুক্তি পেশ করে তো সুদ খাওয়া এটা তো হারাম হবে কেন? ব্যবসা যেরকম 1 লক্ষ টাকা দিয়ে 20,000 টাকা নেবে, আর 1 লক্ষ টাকার মাল বিক্রি করে 20,000 টাকা লাভ করবে, এটা যদি জায়েজ হতে পারে, তাহলে আমি 1 লক্ষ টাকা দিয়ে 20,000 টাকা নেব, এটা না জায়েজ হবে কেন? এরকম যুক্তি যারা পেশ করে, এই যুক্তি পেশ করে আর বুঝাইতে চায় যে সুদও হালাল, কথা কোন ঠিক না বেঠিক? হালাল মনে করে যদি কেউ সুদ খায়, তাহলে এই সমস্ত লোকরা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। কারণ শরীয়তের কোনো বিষয়, হারাম বিষয়কে যদি কেউ হালাল মনে করে, তার কি থাকে না? ঈমান থাকে না। তাহলে যারা ঈমানদার না, বেঈমান, এদের জন্যই তো চিরকাল জাহান্নাম, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য অপরাধ করলে স্বীকার করতে হবে যে এটা অপরাধ। অপরাধ করে যদি বলেন মস্তানি করেন, বলে আমি তো অপরাধ করি না, এটা জায়েজ, এটা অসুবিধা কি? তাহলে ঈমান চলে যাবে বঙ্গোপসাগরে, কথা কোন ঠিক না বেঠিক? আর খুঁজে পাবেন না, পরিণতি জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে আসছে, আজান করতে হবে। আচ্ছা, তো 10 আজান দিয়ে দিন, 10 আজান আর 5 মিনিট দিই। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে, সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং সদকা করলে এটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুদের পরিণতি যদিও সাময়িকভাবে দেখা যায়, সুদে লাগায় অনেকে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, পরিণামে দেখবেন তার এটা লস ছাড়া আর কিছু নাই। দুনিয়ার জীবনেই কত ধরনের ভাইরাসে আক্রান্ত হবে, কত দেখবেন বুড়াকালে এইভাবে প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে সুদে তার সম্পূর্ণ মাল নিশ্চিহ্ন করে দেয়, দুনিয়াতেও পরকালেও তার নেকি যা আছে সব নিশ্চিহ্ন করে দেয়, কথা কোন ঠিক না? আর সদকা করলে, দান করলে এটা বাড়ে না কমে।
সাময়িকভাবে দেখা যায় আপনার কাছে 500 টাকা ছিল, আপনি 200 টাকা দিলেন, 300 টাকা আছে, 200 কমছে না কমে নাই? সাময়িকভাবে যদি দেখা যায় কমছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেন সুদটা নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু সদকা করলে এটা বেড়ে যায়, এটা পরে পাওয়া যাবে। তারপরে আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। কাফের, নাফরমান, গুনাহগার যারা হবে এদেরকে আল্লাহ পছন্দ করেন না, করবেন না। আর যাদেরকে আল্লাহ পছন্দ করবেন না তারা জান্নাতে যেতে পারবে? যাওয়া সম্ভব? আল্লাহর অপছন্দনীয় পাত্র কখনোই জান্নাতে যেতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বললেন, এখন প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহ যদি কাফের গুনাহগারদের পছন্দ না করেন তাহলে করবেন কাকে? এই জবাব দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে মহা প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আল্লাহ যদি নাফরমানদের পছন্দ না করেন, জান্নাত না দেন, তাহলে প্রতিদান দিবেন কাকে? কাকে পছন্দ করে পাওনা দিবেন? আল্লাহ জবাব দিলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, ঈমান আনার পরে নেক কাজ করবে, নামাজ পড়বে আর যাকাত দিবেন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের ভয়? মুফাসসিররা বলে ওই লোকটা মরণের পরে কবরে আযাব হবে কি হবে না, জান্নাতে যাবে কি যাবে না, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয় আছে না নাই? আল্লাহ বলেন না না, যারা নেক কাজ করবে, ঈমান আনবে, এদের মরণের পরের বিষয় নিয়ে ভয় করা লাগবে না, তাদের ভয় করতে হবে না। আবার ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। মুফাসসিররা বললেন দুনিয়াতে যে তাদের ছেলে মেয়ে রেখে আসছে, আত্মীয় স্বজন রেখে আসছে, এরা কিভাবে খাবে? ছোট ছোট বাচ্চারা রেখে অনেক সময় মানুষ মারা যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এদের কি পরিণতি হবে? আল্লাহ বলেন এদের ব্যাপারেও তোমাকে টেনশন করতে হবে না। তারপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। বলেন ভয় করব কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট লেনদেন তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানতেন না সুদে মনে করেন কাজ কারবার করে ফেলাইছেন, এখন সুদের কাজ কারবার যেগুলো করে ফেলেছেন আল্লাহ বলেন এটা ছেড়ে দাও, এটা আর করার দরকার নাই। আজকে বয়ান শোনার পরে সুদে যা টাকা লাগাইলাম এটা শেষ, আর সুদ গ্রহণ করব না, এটা নির্দেশকার আল্লাহর। এখানে অনেক শানে নজুল আছে, সময়ের অভাবে আমরা বলতে পারলাম না। তারপরে আল্লাহ তাআলা বললেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বিরত না হও, তোমরা যদি সুদ থেকে বেঁচে না থাকো, তোমরা যদি এটাকে না বেঁচে থাকো সুদ থেকে, তাহলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কারো পক্ষে সম্ভব না। কত কঠিন গুনাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন। তারপরে আল্লাহ বললেন ওয়াইন তুবতুম ফালাকুম, এখন বলতে পারেন হুজুর যদি তাওবা করে ফেলি মাপ পাওয়া যাবে কি? আল্লাহ এটাও শিখিয়ে দিলেন ওয়াইন তুবতুম, যদি তোমরা তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে সুদের কাজে যে 1 লক্ষ টাকা দিলেন এই টাকাটা কি মাইল নাকি? 1 লক্ষ টাকা দিলেন সুদে, 1 লক্ষের বিনিময়ে আপনাকে আরো 20,000 টাকা দিবে, তাহলে 20,000 সুদ, ওইটা না নিলেন 1 লক্ষ টাকা নেবেন না আপনি? কথা কয় না? আপনার পাওনা মূলধন যেটা এটা তো নেবেন। আল্লাহ বলেন হ্যাঁ তওবা করো যদি তোমরা, তাহলে তোমাদের মূলধন যেটা এইটা অসুবিধা নাই, এটা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তোমার 1 লাখ টাকা তুমি নিয়ে আসো, কিন্তু 20,000 টাকা যেটা নির্ধারণ করেছিলে সুদ, এইটা মাইনাস, এটা আর নিতে পারবা না। আল্লাহ বলেন ওয়ালা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা নিজেরাও জুলুম করবা না, তোমাদের উপরেও যাতে জুলুম করা হয় না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে জুলুম করবা না? তুমি যদি আরেকজনের কাছ থেকে সুদে টাকা নাও, তাহলে 1 লাখ দিয়ে 20,000 নিলে তার উপরে জুলুম করলা। আর তুমি যদি ওই লোকটা যদি মনে করে হুজুর সুদ এখন হারাম, এখন আমি তো আমার 1 লাখ টাকা উনি দিয়েছিল, আমি আর তার টাকা দিব না, ওই 1 লাখ টাকা যদি সে রাখা দেয়, মূল মালিককে না দেয়, তাহলে তার উপরেও কি করা হয়েছে? জুলুম করা হয়েছে। আল্লাহ বললেন তুমি তোমার টাকা নিয়ে যাইবা, তার কাছ থেকে সুদের উপরে যে টাকা তুমি পাওনা ছিল এটা ছাড় দিয়ে দিবা, তার উপরেও জুলুম করা হবে না। আর তুমি তোমার টাকা নিয়ে যাওয়ার কারণে তোমার উপরেও কি করা হবে না? জুলুম করা হবে না। জুলুম আজকে দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আজকে জুলুম নির্যাতনের কারণে মানুষ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে জুলুম নির্যাতন ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এক নিমসার বাজারের দিকে তাকায় দেখেন, এক পার্টির দোকান ভাঙতে না ভাঙতে আর যাদের ক্ষমতা আছে আরেক পার্টি এসে জোরপূর্বক জায়গা দখল করে বসে আছে, কথা বলেন ঠিক না? এই জুলুমবাজ যারা, জালেম যারা হবে, তারা যেই কেউই হোক, যেই কোনো দলেরই হোক, অন্যায়ভাবে আপনি আরেকজনের জায়গা আত্মসাৎ করবেন। ওই বেটা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে নিমসারে জায়গা নিয়েছে, আর আপনি সুযোগ পাইয়া তারে গাড় আউট করে দিবেন। একটা অসহায় মানুষ পুরপাই থেকে গেল নিমসারে, তার কোনো পাওয়ার নাই, আপনি সরাই আপনি ব্যবসা করবেন। আপনি স্পষ্ট জালেম ছাড়ার কিছু না, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আপনাকে এই জুলুমের জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনার কমন সেন্স থাকা দরকার, বিবেক থাকা দরকার। যারা এই লোকটা এখানে তরকারি বেচত, 5 লাখ টাকা তাকে দিয়েছে বা 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে, এখন দোকান ভেঙে দিয়েছে, এমনি তো সে আক্রান্ত, এমনি তো তার ব্যবসা অচল হয়ে গেছে, এর মধ্যে যদি আমি তাকে সরাই দিয়া আমি ব্যবসা করি, তাহলে এটা জুলুম ছাড়া আর কি, কথা বলেন? তাহলে জালেম যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে এরা ভীষণ অন্ধকার হয়ে তারা হাসরের ময়দানে উঠবে, নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ ট্রাইব্যুনালে জবাব দিতে হবে, কি হবে না? এই জন্য জুলুম, জালেমও হওয়া যাবে না, মাজলুমও হওয়া যাবে না, জুলুম করাও যাবে না, আর নিজে মাজলুমও হওয়া যাবে না। হ্যাঁ, যদি মাজলুম আপনার অনিচ্ছা সত্ত্বে হয়ে যান সেটা ভিন্ন কথা। অনেক সময় উলামায়ে কেরাম মাজলুম হয় কি হয় না? অন্যায়ভাবে জেল জুলুম উলামায়ে কেরামের উপরে হচ্ছে কি হচ্ছে না বলেন? হয়েছে কি হয় নাই? আর সেদিন সামনে আশা করি আর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, লাস্টের আয়াতে আল্লাহ বলেন ওয়াইন কানা যু উসরাতিন, যারে সুদে টাকা দিবেন ওই লোকটা যদি গরিব হয়, একেবারে মুসিবত, মানে এমন অবস্থা টাকা দিতে পারে না, আল্লাহ বলেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে সচ্ছলতা ফিরে আসার আগ পর্যন্ত তার একটু সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন সুদে, এখন বয়ান শুনে করতেছেন ভাই আমার টাকা তাড়াতাড়ি দাও, আর সুদ নিব না, তাড়াতাড়ি দাও। এখন 1 লক্ষ টাকা বেড়া উপস্থিত সময় দিব কোত্থেকে? বিপদ আছে না নাই? বেড়া গরিব মানুষ, আল্লাহ বলছেন তুমি তার অবকাশ দাও, তার সচ্ছলতা ফিরে আসা আগ পর্যন্ত। আর মনে করেন সুযোগ দিলেন, সচ্ছলতাও ফিরে আসে না, টাকাও দিতে পারে না, আর আপনি যদি ধনী হন, আল্লাহ বলেন ওয়া আন তাসাদদাকু, তুমি যদি সে না দিতে পারে আর সদকা করে দাও, তারে মাফ করে দাও, বলে যা তুই যে দিতে পারস না 1 লাখ, তোরা সদকা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের মা বোনদেরকেও সুদি কারবার থেকে, ব্যাংক থেকে, লোন আনা থেকে হেফাজতে থাকার তৌফিক দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।